আপলোড দিয়ে দিই, এটা কিন্তু সঠিক নিয়ম না। এই ভিডিওগুলো সার্চ র্যাঙ্কিং বা রিচে সবার উপরে নিয়ে যায়। তো গ্রুপে শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে 3টা গ্রুপে শেয়ার করতে পারবেন। তো অনেকেই অনেকভাবে ফেসবুকে রিলস ভিডিও আপলোড দেন, তবে আজকের ভিডিওতে দেখানো পদ্ধতিতে আমি অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি, তার রেজাল্ট কিন্তু অন্যদের চাইতে বেশি পেয়েছি। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা এইভাবে ভিডিও আপলোড দিলে অবশ্যই আপনার ভিডিওতে রিচটা বেশি হবে, ভিউজটা বেশি হবে। চলুন সেটা দেখে নেওয়া যাক। তো এটা দেখার জন্য আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে। আপনি আপনার পেজ বা প্রোফাইল দুটাতেই যেতে পারেন। এখান থেকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ স্টোরি বা ক্রিয়েট এ রিল। এখানে আমরা ক্রিয়েট এ রিলসে ক্লিক করব। আমরা কিন্তু ক্রিয়েট এ রিলসে ক্লিক করার পর যে কোনো একটা ভিডিও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে আপলোড দিয়ে দিই, এটা কিন্তু সঠিক নিয়ম না। এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে এই ক্যামেরাতে। আর হ্যাঁ, অবশ্যই যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাদের জন্য অবশ্যই একটা ম্যাজিক রয়েছে, ভিডিও শেষে সেটা আমি বলে দিব। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অর্গানিক সাবস্ক্রাইবার হয়ে যাবেন। ঠিক আছে, আমরা এই ক্যামেরা সেকশনে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর আমরা আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আমরা এখান থেকে শ্যুট করব। যে একদম ভিডিওটা, যে ভিডিওটা আপনি রিলসে আপলোড দিবেন সেই ভিডিওটা এখান থেকে শ্যুট করার পর এখান থেকে ক্যামেরা বের হবে। আমরা এখানটায় করব। এখানটায় ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু এখন রেকর্ড হচ্ছে। তারপর আমরা ক্লিক করে ভিডিওটা এরকম হয়ে যাবে। এখন কিন্তু আমরা এখান থেকে টেক্সট অ্যাড করে দিতে পারবো। ধরেন আমি যে কোনো একটা টেক্সট কিন্তু অ্যাড করে দিয়েছি। আপনি যদি ভিডিওর উপরে বা নিচে যে কোনো একটা টেক্সট অ্যাড করে দেন, আপনার দর্শকদের মনে কিউরিসিটির জায়গায় এরকম একটা টেক্সট অ্যাড করে দিতে পারলে কিন্তু আপনার ভিডিওটা এখান থেকে ভিউজটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আপনি এখান থেকে ক্যামেরা সেকশনে ক্লিক করে একদম ফুটেজটা আপনি দিয়েছেন, ফেসবুক অ্যালগোরিদম কিন্তু বুঝে যাবে যে আপনার ভিডিওটা কোনো এডিট না, কোনো কারো কাছ থেকে ডাউনলোড না, বা কারো কাছ থেকে শেয়ারও এনেছেন না, ডিরেক্ট আপনি ক্যামেরা দিয়ে শ্যুট করে এখানে পাবলিশ করছেন। সেক্ষেত্রে ফেসবুকের অ্যালগোরিদম এই ভিডিওগুলোকে সবচেয়ে বেশি পছন্দ করে এবং এই ভিডিওগুলো সার্চ র্যাঙ্কিং বা রিচে সবার উপরে নিয়ে যায়। এবারে আমরা এই ভিডিওটা এখানে ক্লিক করলাম। আমার সাউন্ডটা শোনা যায় না বিধায় আমি কিন্তু এখান থেকে এডিটটা করতে পারলাম না। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনি ভিডিও আপলোড দেওয়ার সময় এডিট করবেন। আগে থেকে এডিট করা লাগবে এরকমটা না, আপনি ভিডিও শ্যুট করে এখান থেকে এডিট করতে পারবেন। ওকে, আমরা এখান থেকে একদম শর্ট টাইটেলে একটা নাম দিয়ে দিব ভিডিও রিলেটেড। তারপর এখান থেকে আমরা কিছু ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দিব। আমার এই চ্যানেলে অনেকগুলো ভাইরাল হ্যাশট্যাগ কীভাবে আপনি খুঁজে বের করবেন আপনার পেজের জন্য, সেটা কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে আসতে পারবেন। ওকে, আমরা তারপর এখান থেকে শিডিউল অপশনে যদি আপনার দরকার লাগে তাহলে আপনি শিডিউল অপশনে ক্লিক করে শিডিউল করে দিতে পারবেন। নিচে শেয়ার টু ইউর স্টোরি, এটা অবশ্যই আপনি ওপেন রাখবেন। এটা ওপেন রাখার ফলে কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিক স্টোরিতে শেয়ার হয়ে যাবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ট্যাগ পিপুলে ক্লিক করে আপনার যে পেজটা অন্যদের প্রোফাইলে কিন্তু ট্যাগ করে দিতে পারবেন এইভাবে। তো আমরা ট্যাগ করে দিলাম। লোকেশনটা আপনি ঢাকা দিতে পারেন, অথবা আপনি এখান থেকে বাংলাদেশ লোকেশনটা দিয়ে দিবেন, কারণ আপনার ভিডিও যেহেতু বাংলাদেশের মানুষই কিন্তু বেশি দেখবে। আর আপনি যদি এখান থেকে লোকেশনটা সিলেক্ট করে না দেন তাহলে কিন্তু ফেসবুক অ্যালগোরিদম আপনার ভিডিওগুলো অনেকজনের কাছে দিয়ে দিবে যাদের কাছে আপনার ভিডিওর কোনো প্রয়োজনই থাকবে না। এজন্য আপনি লোকেশনটা একটু সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপর ট্যাগ বিজনেস পার্টনার, এটা নতুন একটা অপশন রয়েছে। যারা এটাতে কাজে লাগাতে চান অবশ্যই লাগাবেন, ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন। আজকে ভিডিও লম্বা হওয়াতে আমি কিছু বললাম না। তারপর সি মোর সেটিংসে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আর্ন মানি অপশন রয়েছে। এখান থেকে আর্ন মানিতে আপনাদের যে ভিডিওটা রয়েছে, যারা এখন মনিটাইজেশন পেয়ে গেছেন তারা কিন্তু এই অপশনটা কাজে লাগাতে পারেন। নিচে দেখতে পাচ্ছেন ইনভাইট কোলাবোরেটর, এটা নিয়ে অনেক প্রশ্ন আমি শুনেছি কমেন্ট বক্সে, যে ইনভাইট করলে আপনার পেজটা বা প্রোফাইলটা সমস্যা হয়ে যেতে পারে, পরবর্তীতে মনিটাইজেশন হবে না। এমনটা কখনোই হবে না। আপনি অবশ্যই এখান থেকে ইনভাইট কোলাবোরেট করবেন। যদি এটা না করেন ফেসবুক কিন্তু এই অপশনটা দিত না। ফেসবুক যতগুলো অপশন দিয়েছে সবগুলো আপনাকে কাজে লাগাতে হবে। ওকে, আমরা এখানে ক্লিক করার পর আমরা যেই পেজ বা প্রোফাইলের সাথে কোলাবোরেট করতে চাই তাদের লিঙ্কটা এখানে দিয়ে দিব। সেই লিঙ্কটা দেওয়ার পর কিন্তু সেই প্রোফাইলটা চলে আসবে। তারপর ডানে ক্লিক করলে কিন্তু তার প্রোফাইল বা পেজে একটা নোটিফিকেশন চলে যাবে। সে যদি অ্যাকসেপ্ট করে আপনার এই ভিডিওটা আপনার পেজেও আপলোড হবে, তার পেজেও আপলোড হয়ে যাবে। সেখান থেকে তার পেজে যতগুলো ভিউজ আসবে সবগুলো আপনার পেজে কিন্তু হিট করবে এবং সেখান থেকে আপনি ফলোয়ারও পাবেন। নিচে দেখতে পাচ্ছেন এবি টেস্ট, এটা দেওয়ার দরকার নাই, আমি পার্সোনালি আপনাকে সাজেস্ট করব। তার আরেকটু নিচে দেখতে পাচ্ছেন শেয়ার টু গ্রুপ। ওকে, শেয়ার টু গ্রুপে শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে 3টা গ্রুপে শেয়ার করতে পারবেন। অবশ্যই ভালো ভালো কিছু গ্রুপ দেখে শেয়ার করবেন। তারপর অ্যাড টপিকে ক্লিক করে আপনি কিছু আপনার ভিডিও রিলেটেড
টপিকগুলো সিলেক্ট করে দিয়ে দিবেন। তো এখানে যেহেতু শেয়ার টু গ্রুপ অপশনটা রয়েছে, আপনি কিন্তু এমন কিছু গ্রুপে শেয়ার করতে হবে যেখানে শেয়ার করলে আপনার পোস্টটা সাথে সাথেই পাবলিক হয়ে যাবে। আর এরকমই কিছু অটো অ্যাপ্রুভাল বড় কিছু গ্রুপের লিঙ্ক সহ আমি সম্পূর্ণ ভিডিও প্রকাশ করেছি, আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন, লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমার অর্গানিক সাবস্ক্রাইবার করবেন।